মাটি ও মানুষের প্রিয় মুখ জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি এখন বক্তব্য রাখবেন। জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত আজকের পথসভার সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলা জামাতের সেক্রেটারি, উখিয়া উপজেলা জামাতের আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বীগণ, কুতুব আলমের সর্বস্তরের জনতা, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অমুসলিম ভাইদের জন্য শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যেই অনেক বক্তব্য আপনারা শুনেছেন, সময় কম, আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না। আপনারা জানেন দেশের এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের জনগণ আগামী 12 ফেব্রুয়ারির দিকে এক বুক আশা নিয়ে মানুষ তাকিয়ে আছে, এদেশের পরিবর্তন হবে, ঠিক কিনা? নতুন একটি বাংলাদেশ মানুষ পাবে, যেখানে জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, অভাব থাকবে না, দুঃখ থাকবে না। এমন একটি বাংলাদেশের প্রত্যাশায় মানুষ তাকিয়ে আছে। এই সময় আমরা আপনাদের কাছে এসেছি একটি মেসেজ দেওয়ার জন্য। সেই মেসেজ হলো, যে রাষ্ট্র ব্যবস্থায় আমরা 54 বছর ছিলাম, আবারও সে রাষ্ট্র ব্যবস্থায় থাকলে এদেশের মানুষের মুক্তি মিলবে না। আমরা এই ব্যবস্থাকে পরিবর্তন করতে চাই। যদি পরিবর্তন করতে চাই, তাহলে সৎ এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশকে তৈরি করতে হবে। কারণ সব কিছুর মূলে হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা? দুর্নীতির কারণে অতীতে আমরা কোনো কাজেই সফলতা অর্জন করতে পারি না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের আমির জামাত বলেছেন, আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, ঠিক কিনা? কারণ দেশ যারা চালায় তারা যে সৎ না হয়, সেখানে যে দুর্নীতি হয়, তাহলে জনগণ সুখ পাবে না। আমরা শুনেছি কুতুব আলম বাজারের কথা, আমরা বারবার শুনেছি। এই কুতুব আলম বাজারের ব্যবসায়ীদের উপর জুলুম করা হচ্ছে। ইজারা যারা নিয়েছে, আমি কক্সবাজারের আইন শৃঙ্খলা মিটিং এ বারবার বলেছি, যাদের টাকা আছে তারা কোটি কোটি টাকা দিয়ে ইজারা নিয়েছে, অসুবিধা নাই, কিন্তু আমার দেশের জনগণের উপর অতিরিক্ত কোনো ইজারা যেন চাপিয়ে দিতে না পারে, সেজন্য সেই ইজারার তালিকা প্রকাশ্যে বোর্ড আকারে টাঙিয়ে দেওয়া হোক। আমি বারবার বলেছি, এটা কি টাঙানো হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এখানেও আছে দুর্নীতি। আজকে তারা যারা দেশে নেতৃত্ব দেয় আর যারা রাষ্ট্র চালায়, সবাই আতাতে করে দুর্নীতির মাধ্যমে সব জুলুম নির্যাতন এদেশের নিরীহ মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়। আপনাদেরকে কথা দিচ্ছি, যদি এখানে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হয়, তাহলে সেই দুর্নীতি আর থাকবে না। প্রকাশ্যে টাঙ্গাতে হবে কোন জিনিসের কত টাকা ইজারা, এটা টাঙ্গাতে হবে, তার 1 টাকাও বেশি নেওয়া যাবে না। আমরা শুনি এদের অনেক কথা আছে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিতে চাই, একটা শাসন ব্যবস্থার পরিবর্তন যদি আমরা আনতে পারি, তাহলে কোথাও দুর্নীতি থাকবে না।
প্রিয় ভাইরা, আজকে আমরা যখন দেশের মানুষের অধিকারের কথা বলি, আমরা যখন আদর্শের কথা বলি, তার বিপরীতে তারা এমন কিছু কথা বলে যেগুলো শুনলে আমাদেরও হাসি পায়। আজকে তারা বলতেছে জামাত ইসলামীকে লক্ষ্য করে, বলে তারা নাকি ধর্ম ব্যবসায়ী। কি বলে? তারা ধর্ম ব্যবসায়ী। আমি বলতে চাই, যারা সব সময় নামাজ পড়ে তারা ধর্ম পালনকারী, আর যারা নামাজ পড়ে না কিন্তু নির্বাচন আসলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। যারা সারা বছর টুপি মাথায় দেয় না, যারা সারা বছর টুপি মাথায় দেয় তারা হচ্ছে ধর্ম পালনকারী। আর যারা সারা বছর টুপি মাথায় দেয় না কিন্তু নির্বাচন আসলে মানুষকে দেখানোর জন্য টুপি মাথায় দিয়ে সখী সাজে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা ধর্ম পালনকারী। আমরা দেশে এই কুতুবালয়ে মুসলমান ছাড়াও অনেক ধর্মের মানুষ এখানে সহাবস্থান করে বসবাস করে। ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা ধর্ম ব্যবসায়ী তারা সবার জন্য ক্ষতিকর। ঠিক কিনা? আর যারা ধর্ম পালনকারী তাদের হাতে কোনো মানুষ নির্যাতনের শিকার হয় না, তাদের হাতে কোনো মানুষ কষ্ট পায় না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, একটা তুচ্ছ বিষয়কে দেশের একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় চেয়ারপারসন পর্যন্ত এমন একটা কথা বলে যেটা বললে মানুষের মুখে হাসি পায়। বলে যে জান্নাতের টিকিট, পাগল হয়ে গেছে। ঠিক কিনা? কেন এটাকে আপনার একটা তুচ্ছ তাচ্ছিল্য কেন করছেন? জান্নাত তো আমরা সবাই চাই। আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে, তারপর সমস্ত মানুষ দুভাগে ভাগ হবে, একদল জান্নাতে যাবে আর দুটো যাবে জাহান্নামে যাবে। সুতরাং এটা তো মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক কিনা? এই বিষয়টাকে নিয়ে আপনারা কেন তুচ্ছ তাচ্ছিল্য করছেন? আমরা তো কোথাও জান্নাতের টিকিটের কথা বলি নাই। আমরা বলেছি সৎ জীবন যাপন করলে, ধর্ম পালন করলে তাহলে সে জান্নাতে যাবে। ঠিক কিনা? সুতরাং এই বিষয়টা নাকি তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি একটা ফেসবুকে একটা কার বক্তব্য শুনেছি, আমি তার নামটা আমার মনে নাই। সে উকিলের একটা জনসভায় বলতেছে, বলে যে শাহজাহান চৌধুরী এই করেছে, সেই করেছে, আনোয়ার এখানে কি করেছে? দারুণ একটা প্রশ্ন, ঠিক না? যে আনোয়ার এখানে কি করেছে? আচ্ছা বলেন, আনোয়ার এখানে কি কোনো সময় মেম্বার ছিল? আনোয়ার কি এখানে কোনো সময় চেয়ারম্যান ছিল? আনোয়ার কি এখানে কোনো সময় এমপি ছিল? এই প্রশ্ন কেন আসবে? বলে যে একজন লোকের বলে তার ছেলে নাই, মেয়ে নাই, কিছুই নাই। তো কেন নাই? বলে সে তো বিয়ে করে নাই। বিয়ে না করলে কি ছেলে পাওয়া যাবে? হ্যাঁ, বিয়ে করলে কি মেয়ে পাওয়া যাবে? বিয়ে না করলে তো ছেলে মেয়ে পাওয়া যাবে না। আরে ভাই, এখানে যদি কেউ এমপি না হয়, এখানে যদি চেয়ারম্যান না হয়, মেম্বার না হয়, সে এখানে কি কাজ সেখানে করবে? কিভাবে উন্নয়ন করবে? দেখেন, এই সমস্ত হাস্যকর বিষয়গুলো দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলি না যে উন্নয়ন হবে না। উন্নয়ন আপনার আমলেও হয়েছে, উন্নয়ন আওয়ামী লীগের আমলেও হয়েছে। ঠিক কিনা? উন্নয়ন শাহজাহান চৌধুরীর আমলেও হয়েছে, অধ্যাপক মোহাম্মদের আমলেও হয়েছে, আব্দুল গফুর চৌধুরীর আমলেও হয়েছে, এমপি পদের আমলেও হয়েছে। ঠিক কিনা? উন্নয়ন এটা একটা ধারাবাহিকতা। এটা কি রাষ্ট্রের একটা ধারাবাহিকতা। এখন আগের ক্যাসেট বাজিয়ে লাভ নাই, নতুন ক্যাসেট শুরু করতে হবে। আগামী দিনে আপনি কি করবেন সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। আমরা বলবো, আপনারা আগে যারা ছিলেন তারা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে পারেন নাই। আপনারা আগে যারা ছিলেন তারা এই দেশকে বৈষম্য মুক্ত করতে পারেন নাই। আপনারা এই দেশকে ছাদাবাজ মুক্ত করতে পারেন নাই। আপনারা মামলা বাণিজ্য
আমরা কথা দিলাম কেউ মিথ্যা মামলার শিকার হবে না। আমরা কথা দিলাম এই এলাকার সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। আমাদের যে নতুন প্রজন্ম যারা বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তারা পুরাতন ক্যাসেট শোনার জন্য বিপ্লব করেন নাই। তাদের বুক বড় আশা ছিল তারা একটি নতুন বাংলাদেশ গড়বে, ঠিক কিনা? আজকে ফ্যামিলি কার্ডের ট্রাম কার্ড বাজানো হচ্ছে, ঠিক কিনা? আমরা ফ্যামিলি কার্ডের ট্রাম কার্ড বাজাতে চাই না। আমরা সেই সকল আমার কলেজার টুকরা ছেলেদেরকে আশ্বস্ত করে যাই যারা চাকরিচ্যুত হয়ে এখানে রাস্তায় রাস্তায় যারা মিছিল করেছেন, আমরা তাদের জন্য কর্মসংস্থান করতে চাই। আমরা পুরাতন ক্যাসেট বাজাতে চাই না। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে পলিসি সামিট ঘোষণা করা হয়েছে। আমার শিক্ষিত যুবক ভাইরা, আপনারা আশ্বস্ত হন, আপনাদের জন্য আমরা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেকটা গ্রাজুয়েশন শেষ করার পরে তার চাকরি না হওয়া পর্যন্ত তাকে কর্জে হাসানা বিনা সুদে লোন দিয়ে তাকে সুন্দর একটি চাকরির ব্যবস্থা করার জন্য প্রতি মাসে 10,000 টাকা করে তাকে লোন দেওয়া হবে। এখন তারা বলে তারা নাকি বেকার ভাতা দেবে। কি দেবে? বেকার ভাতা। কেন? যার কাজ করার শক্তি আছে তাকে বেকার ভাতা দেবেন কেন? তাকে কাজ দিতে হবে, ঠিক কিনা? আমার এই উকিয়া টেকনা প্রাকৃতিক সম্পদে ভরপুর, ঠিক কিনা? আমার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমার এই কক্সবাজারের উকিয়া টেকনা আছে কি নাই? মেরিন ড্রাইভ রোড আছে কি নাই? বঙ্গোপসাগর আছে কি নাই? আছে। পর্যটনের যে সম্ভাবনা আছে, এখানে 5 স্টারের শত শত হোটেল হবে। আমাদের একজন যুবক বেকার থাকবে না, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে প্রত্যেকটা উপজেলায় জব ডেস্ক থাকবে, প্রত্যেকটা জেলাতে জবের ডেস্ক থাকবে। বাংলাদেশে শুধু চাকরির জন্য একটা মন্ত্রণালয় থাকবে। আমার ছেলেরা বিএ পাস করবে, তার ডাটাবেস তৈরি হয়ে যাবে, মিছিল করতে হবে না, দরখাস্ত করতে হবে না, তার যোগ্যতা অনুযায়ী তার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এদেশের মানুষ পুরাতন ক্যাসেট শুনতে চায় না। এদেশের মানুষ নতুন ভবিষ্যৎ গড়তে চায়। আমার দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য জামাত ইসলামী ঘোষণা করেছে তাদেরকে বিদেশে নিয়ে মেধাবীদেরকে লেখাপড়া করিয়ে আবার বাংলাদেশে এসে তাদের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার জন্য গরিবের দরিদ্র ছেলেদেরকে বিদেশে পড়াশোনার ব্যবস্থা করে দেবে জামাত ইসলামের সরকার। প্রিয় ভাইরা, এখানে আরো বলা হয়েছে আমাদের দেশে 2টা সময় থাকে, যে বিরাট সময় সবচেয়ে করুণ। একটা হলে শিশুকাল আর একটা হলে কি বৃদ্ধকাল। আমাদের ইশতেহার ঘোষণা করা হয়েছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে 5 বছরের জন্য প্রত্যেকটা শিশুকে যে ধরনের চিকিৎসা তাকে দিতে হয় না কেন, বিনা মূল্যে তাকে চিকিৎসা দেওয়া হবে। এবং বলা হয়েছে 60 বছর পরে একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক সময় নিজের ছেলেমেয়েরাও তাকে দেখে না। সেই সময় জামাত ইসলামী ইশতেহার ঘোষণা করেছে প্রত্যেকটা নাগরিক, নারী পুরুষ, মুসলিম অমুসলিম 60 বছর পার হয়ে গেছে, তার সকল চিকিৎসার দায়িত্ব তার মৃত্যু পর্যন্ত, 60 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত তার যত চিকিৎসা লাগে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। এগুলো জামাত ইসলামের ম্যানিফেস্টোতে, জামাত ইসলামের ইশতেহারে, পলিসি সামিটে বলা হয়েছে। সুতরাং পুরাতন ক্যাসেট মানুষ শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নতুন উজ্জ্বল ভবিষ্যতের আশায় তাকিয়ে আছে। সেই নতুন ভবিষ্যৎ গড়ার জন্য আজকে মানুষ আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে জামাত ইসলামের উপরে। আজকে মানুষ
সুতরাং আসুন, সময় শেষ হয়ে গেছে। পুরাতন ক্যাসেট বাদ দিয়ে আসুন আমরা উকিয়া টেকনাফের উন্নয়নের নতুন ইতিহাস রচনা করব এবং সেই ইতিহাস রচিত হবে আপনাদের সবাইকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে। আমাদের আমির জামাত বলেছেন, এসো সবাই মিলে বাংলাদেশ গড়ি। আমরা জাতির শাসক হব না, আমরা সেবক হব। আপনারা 54 বছর শাসক দেখেছেন, সেবক দেখেন নাই। আগামী 12 তারিখে দাড়িপাল্লাকে বিজয়ের মধ্য দিয়ে জাতির সেবক আপনারা দেখবেন ইনশাআল্লাহ। নতুন উকিয়া টেকনাফ রচিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।